ম্যান সিটি ছেড়ে বার্সেলোনায় যাওয়ার গুঞ্জন উস্কে দিয়েছেন বিশ্বকাপ গোল্ডেন বল জয়ী রদ্রি। বর্ধিত ছুটির আবেদন করেছেন সিটিজেন কর্তৃপক্ষের কাছে। এদিকে মোহামেদ সালাহকে অভ্যর্থনা জানানোয় আনুষ্ঠানিকভাবে তুর্কিকে ধন্যবাদ জানিয়েছে মিশর সরকার। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। বিশ্বকাপ সেরা রদ্রিকে দলে ফেরাতে শেষ মুহূর্তের চেষ্টায় বার্সেলোনা, যদিও দ্বিতীয় দফায় ৫৫ মিলিয়ন পাউন্ডের প্রস্তাব ফিরিয়ে দিয়েছে ম্যান সিটি। এর মাঝেই সেই আলোচনায় নতুন মাত্রা যোগ করেছেন স্প্যানিশ মিডফিল্ডার নিজেই। ছুটি কাটিয়ে ইতিহাদে ফিরে শুক্রবার অনুশীলনে যোগ দেওয়ার কথা ছিল রদ্রির, কিন্তু সেটা হচ্ছে না। ছুটির মেয়াদ বাড়াতে টিম ম্যানেজমেন্টের কাছে বিশেষ অনুমতি চেয়েছেন তিনি। দু ক্লাবের আলোচনার মাঝে ফিরতে চান না। তবে ম্যান সিটির ৭ বছরের অধ্যায় শেষে নিউ ক্যাম্পে যাওয়ার ইচ্ছা প্রবল রদ্রির। ২০২৭ সাল পর্যন্ত সিটিজেনদের সাথে চুক্তি আছে তার, অর্থাৎ এক মৌসুম পর ফ্রি এজেন্ট হয়ে যাবেন ব্যালন ডিওর জয়ী তারকা। লাভের কথা চিন্তা করে শেষ পর্যন্ত রদ্রিকে ছাড়তেই পারেন এনজো মারেৎস্কা। এদিকে তুর্কির ক্লাব ট্রাবজনস্পর মোহামেদ সালাহকে কিনে নেয়ায় আনুষ্ঠানিকভাবে দেশটিকে ধন্যবাদ জানিয়েছেন মিশর পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তি। মোহামেদ সালাহকে দারুণভাবে গ্রহণ করায় তুরস্কের নাগরিকদের ধন্যবাদ, যা আমাদের হৃদয়ে ছুঁয়ে গেছে। এর মাধ্যমে দুদেশের সম্পর্কে যে শক্তিশালী ভিত্তি তা আরও একবার স্পষ্ট হয়েছে। ৯ বছর লিভারপুলে কাটিয়ে ২ বছরের চুক্তিতে ট্রাবজনস্পরে যোগ দেন ইজিপশিয়ান কিং। বছরে ১৭ মিলিয়ন ইউরো বা ২০০ কোটি টাকার বেশি পাবেন মিশরের অধিনায়ক। শুধু তাই নয়, তার নাম সম্বলিত জার্সি কিংবা পণ্য বিক্রয়ের ২০% লভ্যাংশ দেয়া হবে ক্লাব থেকে। এদিকে ৫২ মিলিয়ন ইউরোয় ম্যান সিটি থেকে সৌদি প্রো লিগের ক্লাব আল কোয়াদসিয়াতে যোগ দিয়েছেন তিজানি রেইন্ডার্স। গেল বছরই এসি মিলান থেকে ৪৬.৫ মিলিয়ন ইউরোয় ইতিহাদে পা রেখেছিলেন এই ডাচ তারকা। আর ভিক্টর ওসিমহেনকে কিনতে গ্যালাতাসারাইকে $১৩০ মিলিয়ন প্রস্তাব দিয়েছে আল হিলাল। মূলত মার্কোস লিওনার্দোর বদলি হিসেবে নাইজেরিয়ান এই স্ট্রাইকারকে দলে ফেরাতে চায় সৌদি প্রো লিগের জায়ান্টরা। রেদওয়ান শুয়েব, চ্যানেল 24।